আমার গাড়ি ঢোকানোর জন্য গাছগুলা কাটা হয়েছে। আসলে আমার তো গাড়ি নেই। এই গাছগুলা যারাই কাটছে আমি জানি না, তবে এটাতে পরিবেশগতভাবে ক্ষতি হলেও সামাজিকভাবে আমাদের এখানকার যে স্থানীয় 5-6 হাজার জনগণ আছেন ওনাদের অনেক উপকার হয়েছে। এইটুকুই ওনার দোষ, ওনাকে আমরা নিয়েছিলাম। এরপরে যে জাহাঙ্গীরের গাছ কাটছে এটা সম্পূর্ণ মিথ্যা। গাছে গোছের মাঝে লাগে জায়গা এই গাছগুলি বিরাট ক্ষতিকর হিসাবে এই কাটাতে মনে করে আমি এই এলাকার লাগি সব দিকে ভালো। গত 2 দিন ধরে যেটা দেখতেছিলাম যে পত্রিকাতে, বিশেষ করে 2-1টা পত্রিকাতে, খুব স্বনামধন্য পত্রিকাতে কিছু মিথ্যা তথ্য ছড়াচ্ছিল যে এখানকার স্থানীয় বিএনপির সভাপতি যিনি আছেন জাহাঙ্গীর শিকদার, উনি ওনার ব্যক্তিগত গাড়ি আসা যাওয়ার জন্য নাকি উনি গাছগুলা কাটছে। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনারা হয়তো এখানকার আরো মানুষদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বাস্তবিকভাবে ওনার কোনো গাড়িই নাই। আমরা ওনাকে অনেক আগে থেকে চিনি, ওনার কোনো গাড়ি নাই। আর এই যে গাছগুলা কাটা হয়েছে এগুলো আসলে সবগুলোই ব্যক্তি মালিকানাধীন জায়গার উপরে এবং ব্যক্তি মালিকানাধীন ছিল। এটা রোপণ করছিল একটা সংস্থা, এনজিও সংস্থা, আমরা জানি সেটা আরো প্রায় 20 বছর আগে। কিন্তু এটার দেখভাল এবং দেখাশোনা করতেছিল স্থানীয় লোকজন। আর আমি মনে করি এটা হয়তো স্থানীয় লোকজনের রাস্তাঘাটের সুবিধার জন্য ওনারা এই গাছগুলা কর্তন করছে এবং কাটছে। আমরা এখানে যদি ফলো করেন, এখানে কিন্তু যখন গাছগুলা রোপণ করছিল তখন এটা একটা বেড়ি বাঁধ ছিল। এটা ছিল আরো 20 বছর আগে। কিন্তু গত 20 বছরে পর্যায়ক্রমে এই এলাকাতে মিনিমাম 5-6 হাজার মানুষের বসতি গড়ে উঠছে এবং এখানে একটা হিন্দু সম্প্রদায়ের একটা বড় একটা যেখানে ওনাদের লাশগুলা দাহ করে। আমি দেখলাম যে এখানে লাশবাহী কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো অবস্থান ছিল না। এখন এই গাছগুলা কাটার গাছগুলা যারাই কাটছে আমি জানি না, তবে এটাতে পরিবেশগতভাবে ক্ষতি হলেও সামাজিকভাবে আমাদের এখানকার যে স্থানীয় 5-6 হাজার জনগণ আছেন ওনাদের অনেক উপকার হয়েছে। ওনারা নির্বিঘ্নে এখন চলাচল করতে পারবে, ওনাদের লাশবাহী গাড়িগুলা এখানে যাবে। তারপর মনে করেন একটা শ্মশান আছে, হিন্দু সমাজের একটা শ্মশান আছে, এরা এগুলি যাইতে গাছে গোছের মাঝে লাগে জায়গা এই গাছগুলি বিরাট ক্ষতিকর হিসাবে এই কাটাতে মনে করে আমি এই এলাকার লাগি সব দিকে ভালো। বিএনপি তো সভাপতি, এ ব্যাপারে বিএনপি সভাপতি তো কদিন ধরে নির্বাচন আগে থেকে সে অসুস্থ, সেরা ধরে 2-3 জনে লাড়ান লাগে, তুলন লাগে। ওনার বাড়ি এলাকায় আজকে সন্ধ্যা বাসা আছে, এলাকা বাড়ি আছে। ওনার কোনো গাড়ি নাই, ওনার ফুন্ডারে যা এই ফুন্ডারা বাইতে আসা যাওয়া করে। সভাপতি এই রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া নাই, গাড়িতে চলেও না। কোনো একটা ফুন্ডার আছে, ফুন্ডারটা আরেকজনে এই ফুন্ডারটা দানা নেওয়া করে। আমাদের শ্মশান আছে, হ্যাঁ, সমাজের স্থান। এটার জন্য আমরা ওই যে ঢাকার থেকে রুগী মারা যায়, কিশোরগঞ্জ মারা যায়, তখন আমরা ওই রাস্তায় আসা যাওয়া করি, আমাদের বিরাট প্রবলেম হয়, বুঝছেন। এই জন্য যেহেতু উনি সভাপতি, ওনার কাছে আমরা গেছি, উনি আমাদেরকে পরামর্শ দিছে যে এটা তো আমার কিছু করার নাই, আইনগত ব্যাপার, আপনারা ইউনূস স্যারের কাছে যান। তখন আমরা বললাম যে ইউনূস স্যারের কাছে গেল তো আমরা সাধারণ মানুষ, আপনার প্রয়োজন, তাকে আমরা নিয়ে গেছি, উনি আমাদের জন্য সুপারিশ করছে। পরবর্তীতে ইউনূস স্যার বলছে এটা তো একটা মানে আইন বিধিবিধান অবলম্বন করে গাছটা কাটতে হবে, তো আমরা চেষ্টা করব। এইটুকুই ওনার দোষ, ওনাকে আমরা নিয়েছিলাম। এরপরে যে জাহাঙ্গীরের গাছ কাটছে এটা সম্পূর্ণ মিথ্যা। কে বা কারা গাছ কাটছে তা আমি জানি না, তবে যেই কাটুক তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই জাহাঙ্গীর ভাইয়ের নাম প্রচারণা হচ্ছে, তার নাকি পিকআপ আছে, মাইকো আছে, আমরা জানি তার কোনো গাড়ি নাই। আমি চাই যে সত্য উদ্ঘাটিত হোক, কোনো বানোয়াট কিছু যাতে এলাকায় না হয়। তো এখানে বলা হয়েছে কি যে আমার গাড়ি ঢোকানোর জন্য গাছগুলা কাটা হয়েছে। আসলে আমার তো গাড়ি নেই। খোঁজ নিয়ে দেখেন আমার কোনো বা আমার আত্মীয় স্বজনের ভিতরে কারো আমাদের গাড়ি নাই, যদি গাড়ি নিয়ে যাওয়া লাগবে। সম্পূর্ণই জনগণ লোকজন আছে, জিজ্ঞেস করেন। আর বেশিরভাগই এলো এখানে যে শ্মশান, এটা হলো হিন্দু সম্প্রদায়, এখানে আমাদের কিছু নেই। তো এর জন্য আমরা ইউনূস স্যারের কাছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আরো বহু আগে আলাপ করা হয়েছে। স্যার বলছে এটা প্রসেস অনুযায়ী যে সিস্টেম, খোঁজখবর নিয়ে দেখি কার জায়গা, কার বাদ, কার কিরে। তো আমার কাছে কোনো ডকুমেন্টসই নাই। যদি ব্যক্তিগতভাবে জায়গা হয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নাই। এইটুকু এই অবস্থায় আছে। এখানে আব্দুল হামিদের বসবাস এক ইউনিয়নে। এরা নিশ্চিন্ন হয়ে গেল, যেহেতু কোটি কোটি টাকা এরা কামাই করছে সবাই, কাজে আর্থিকভাবে এরা অনেক শক্তিশালী। ভিতর থেকে অনেককে পালে, অনেককে দিয়ে অনেক নিউজ করায়। এগুলা প্রতিনিয়ত এরা নিউজ করে আমার বিরুদ্ধে এমন প্রভাকাণ্ড করে যাতে আমি হেয় হই বা দলের কাছে চিহ্নিত হই খারাপ হিসাবে, এটা চেষ্টা করে। নানানভাবে নানান সময় পত্রিকায় নিউজ করার চেষ্টা করে। এমনকি গত বছর নিউজ করাইছিল সাংবাদিকদেরকে দিয়া যে আমি 6,500 মন ধান নাকি কাটায় নিয়ে গেছি। পরবর্তীতে এটা প্রমাণ হয়েছে যে আমি 6.5 মন ধানও কারো নেই নাই বা এই ধরনের কোনো ঘটনা ঘটেও নেই। এটা শুধুমাত্র আওয়ামী লীগের যে সভাপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই এবং আব্দুল হামিদের ভাইয়ের বউ, যিনি তমিজা খাতুনের সব মানে অ্যাডমিনিস্ট্রেটর আবেদা সুলতানা, এবং যারা আওয়ামী লীগের ছিল ইয়াতে নিয়ে আশ্রয় নিচ্ছে ওই জামাত ইসলামে 5 তারিখের পরে। এই এদের কাজ আমাদের প্রভাকাণ্ড করা, আমাদেরকে হেয় করা
সামাজিকভাবে এবং মানুষের কাছে যারা দূরে আছে এরা হয়তো শুনবে। তারা তাদের যদি সমস্যা তারা যদি আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতেন, আমরা সরেজমিনে তদন্ত করে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম, যে বন বিভাগের মাধ্যমে যথাযথ যে প্রসিডিউরটা আছে এটা আমরা ফলো করতে পারতাম। কিন্তু তারা আমাদেরকে কেউ জানায়নি এই ব্যাপারে, যে এখানে গাছগুলা কাটা প্রয়োজন, জনগণের চলাচলের সমস্যা হচ্ছে, এই ধরনের কোনো মেসেজ তারা আমাদেরকে দেয়নি। আমরা এটা পরিদর্শন করছি, পরিদর্শন করার পরে আমরা ওখানে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করার পরে আমরা একজনের নাম জানতে পারছি, মানে আসলে ওরাও নাম হয়তো বলতেছে না, একজনের নাম আমরা জানছি যে আঙ্গুর মিয়া নামে একজন কাঠের ব্যবসা করে খুব সম্ভবত সে। পরে আমরা তার বাড়িতেও যাই তার সাথে কথা বলার জন্য, যে আপনি এগুলা কেন কাটলেন, কার পারমিশনে কাটছেন, কিংবা কেউ অর্ডার দিয়েছে কিনা। হ্যাঁ, কিন্তু তার সাথে আমরা কথা বলতে পারি না, তারা আমি ফোনও দিছি কিন্তু সে ফোন ধরে নাই। তো পরে আমরা সমিলে যাই, সমিলে গেলে পরে সমিলের লোকজন বলছে যে আঙ্গুর মিয়াই ওই গাছগুলা নিয়ে আসছে। এই ধরনের আমরা কোনো মেসেজ পাই নাই, কিংবা কেউ আমাকে কিংবা ইউনো মহোদয়কে কেউ কোনো কিছু আমাকে জানানি, ইউনো মহোদয়কে কেউ কিছু জানাইছে কিনা আসলে তাও আমি জানি না। জি, এটা বেরিবারটা আপনার সরকারিভাবে তৈরি করা হয়েছিল এবং সেই সময় গাছগুলো সরকারিভাবেই রোপণ করা হয়েছে। কিন্তু একটা নিয়ম আছে, যে মানে প্রচলিত নিয়মই বলা যায় যে আমরা যদি সরকারিভাবে একটা রাস্তা এক জায়গায় নির্মাণ করে ফেলি তাহলে ওই জায়গাটা আসলে সরকারি হয়ে যায়, কারণ আপনি দিছেন দেখেই তো আমরা রাস্তাটা তো করতে পারছি, আর রাস্তাটা তো সরকারি।